বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি ভুল রাজনীতি করছে এবং অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে এক ধরনের নোংরা রাজনীতি করছে। দর্শক, বিএনপি একটা ব্যর্থ চেষ্টা করছে, যেটা করা উচিত সেটা করতে পারছে না, আর উল্টো লাইনে খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি করছে। আপনারা জানেন যে খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন তার যে মূল রোগ লিভার সিরোসিস, এই লিভার রিপ্লেস করা যায় কিনা, ট্রান্সপ্লান্ট করা যায় কিনা, মূলত এই জন্য। এবং সেটা সম্ভব ছিল, উন্নত দেশে এটা সম্ভব। এবং এটা সবাই ডাক্তাররা বলেছেন যে তার লিভার কিওর সম্ভব নয়, ট্রান্সপ্লান্ট হলে তিনি সুস্থভাবে দীর্ঘদিন আল্লাহ হায়াত দিলে বাঁচতে পারবেন। কিন্তু তার শারীরিক অসুস্থতা এমন একটা পর্যায়ে এসেছে যে ট্রান্সপ্লান্ট করতে গেলে তিনি আর জীবিত থাকবেন না, মানে অপারেশনসের ধাক্কা সামলানোর মতো ফিজিক্যাল কন্ডিশন তার নেই। এখন তিনি লন্ডন যেতে পেরেছেন, এটা যদি আজ থেকে 3-4 বছর আগে যেতে পারতেন তাহলে সম্ভব ছিল, তার লিভার রিপ্লেসমেন্ট সম্ভব ছিল এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে রাজনীতিবিদ হয়ে ফিরতে পারতেন। কিন্তু টু লেট, আর সম্ভব নয়। এমনকি তিনি লন্ডন শহর থেকে ঢাকা আসবেন, এত দীর্ঘক্ষণ সফর করার মতো ফিজিক্যাল কন্ডিশন তার আছে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়াকে দেশে আনতে যাচ্ছে বিএনপি। মিড এপ্রিলের মাঝামাঝি সময় বেগম খালেদা জিয়া দেশে আসতে যাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, তাতে রাজনীতিতে সামান্য কন্ট্রিবিউট করার মতো কোনো সক্ষমতা তার নেই। তিনি কোনো মতামত দিতে পারেন না বা তার কাছ থেকে মতামত নেওয়া হয় না। জাস্ট প্রতীকী অর্থে সর্বোচ্চ খালেদা জিয়ার কন্ট্রিবিউশন এতটুকুই সম্ভব, একটা লিখিত বক্তব্য তাকে ধরেই দেওয়া হোক, তিনি সেটা দেখে দেখে পড়তে পারেন, যেরকম 5 আগস্টের পরে 2 বার এরকম করেছেন। এছাড়া নিজে একটা বক্তব্য লিখে বা তার সাথে একটু অ্যাড করে বলবেন, এরকম শারীরিক সক্ষমতা বেগম খালেদা জিয়ার নেই। তাহলে বেগম খালেদা জিয়ার জন্য ডাক্তারি মতে স্বাভাবিকভাবে কি করণীয়? করণীয় হচ্ছে যে তিনি উন্নত দেশে থাকবেন, মাঝে মাঝে লিভারে পানি জমে গেলে বা কোনো অসুবিধা হলে সেই উন্নত দেশের ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা নেবেন, যতদিন আল্লাহ তাকে এভাবে রাখে। এটাই স্বাভাবিক হিসাব। তাতে লন্ডনে থাকাটাই তার জন্য বেস্ট। কিন্তু না, বিএনপি তাকে ঝুঁকি নিয়ে দেশে নিয়ে আসবে। এটা ঝুঁকি, কারণ দেশে আসার পথেও অঘটন ঘটতে পারে, কারণ এত লং জার্নি করার মতো ফিজিক্যাল কন্ডিশন তার নেই। তো দর্শক, সেখানে আরো একটা হিসাব দেখেন, খালেদা জিয়া দেশে আসবেন, তারেক রহমান দেশে আসবেন কিনা এ বিষয়ে বিএনপি নিশ্চিত কিছু বলতে পারছে না। তারেক রহমানের নামে কোনো মামলা নেই, কিন্তু তার দেশে আসার তারিখ সম্পর্কে কিছু বলতে পারছেন না। কিন্তু খালেদা জিয়ার তারিখ সম্পর্কে বলছেন সবাই, বিএনপি বলছে না। এখন তো বরং খালেদা জিয়ার পরিবারের একমাত্র সদস্য এখন তারেক রহমান এবং তার পরিবার, তাদের সাথে থাকাটাই তার এই শেষ জীবনের একটা বাস্তবতা। কিন্তু সেই তারেক রহমান তার পরিবারকে লন্ডনে রেখে খালেদা জিয়া একা আবার চলে আসবেন, এটা হচ্ছে অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে এক ধরনের নোংরা রাজনীতি। কি সেটা? বিষয়টা এরকম যে বিএনপির তো ইমেজ নাই, বিএনপি শেষ। বিএনপিকে এখন থু দেয়, মানুষকে ভারতের দালাল মনে করে, আর বিএনপিকে মনে করে এখন অভিভাবকহীন, যে বিএনপি নেতা নাই কোনো। এখন খালেদা জিয়াকে এনে ওই একটু বলবে, খালেদা জিয়া তো আসছে, এখনো কাগজে কলমে চেয়ারপারসন, তিনি দেশে আছেন, আমাদের চেয়ারপারসন তো দেশে, মানে এরকম তাকে অথবা কোথাও একটু চেয়ার টেয়ার নিয়ে কোনো সমাবেশে বসাতে পারে কিনা, এরকম একটা নোংরা পরিকল্পনা আছে বিএনপির ইমেজ পুনরুদ্ধারের জন্য। অথবা বিএনপির যে হারানো ইমেজ বা বিএনপির যে কঠিন অবস্থায় পড়েছে, এই অবস্থা থেকে বাঁচার জন্য খালেদা জিয়াকে ব্যবহার করা যায় কিনা, এরকম একটা চিন্তা থেকে খালেদা জিয়াকে দেশে আনতে চাচ্ছে বিএনপি। আচ্ছা ভাই, খালেদা জিয়া তো অসুস্থ, তাকে একটু ভালো থাকতে দেন। ভালো লন্ডন ক্লিনিক পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ ক্লিনিক, সেখানে মাঝে মাঝে যাওয়ার সুযোগ দেন। আর রাজনীতি করার জন্য যদি দেশে আসতেই হয় বিএনপি, তারেক রহমান আসুক, তারেক রহমান তো সুস্থ, তাকে আসলে তো আর পুলিশ ধরবে না ভাই, তার সমস্যাটা কি? এটাই হচ্ছে বিএনপির ভুল রাজনীতি, অপরাজনীতি, যে খালেদা জিয়াকে দেশে আনছে অথচ তারেক রহমানকে দেশে আনতেছেন না। তারেক রহমান কবে আসবেন এটা বলতে পারছেন না। ভাই তারেক রহমান আসুক,
খালেদা জিয়াকে বাদ দেন, খালেদা জিয়াকে দেশে এসে কি করবে? তিনি ভালো চিকিৎসা নিক, তার মাধ্যমে ঝুঁকিটা কেন নেওয়াচ্ছেন? খালেদা জিয়া এসে কোনো লাভ হবে আপনাদের? ওই তার মাধ্যমে জোর করে কিছু করানো ছাড়া তিনি কি দেশব্যাপী ভিজিট করে বিএনপির চাঁদাবাজদের সাহায্য করতে পারবেন? পারবেন না। তারেক রহমান নিজেও জানে যে এই বিএনপি দিয়ে কাজ হবে না, এই কারণে খালেদা জিয়াকে পাঠাচ্ছেন, তারেক রহমান নিজে আসছেন না। অথচ তার আশাটা 5 আগস্টের পর যে কোনো সময় তিনি চাইলে আসতে পারতেন, 8 আগস্ট, 9 আগস্ট, 10 আগস্ট, যে কোনো সময় আসতে পারতেন, কিচ্ছু হতো না। কোনো পুলিশ টুলিশ বাংলা তার বিরুদ্ধে 1000 হত্যা মামলার ডেথ ওয়ারেন্ট থাকলেও বাংলাদেশ কারো সাধ্য ছিল না যে তারেক রহমানকে গ্রেপ্তার করবে, কিন্তু আসেননি তিনি। কারণ তিনি জানেন যে বিএনপি দিয়ে হবে না, আসলে মান সম্মান যাবে। বিএনপি দূরে বসে এখন বলতে পারেন যে দূরে বসে আমি ধমক দেই, শোনে না। বিএনপির লোকজন চাঁদাবাজি করে, ধর্ষণ, লুটপাট এগুলো করে। এখন দেশে এসে ধমক দিলে তাও শুনবে না, তখন আমি মুখ দেখাবো কিভাবে? খবরটা দেখেন, এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা। তারেক রহমান কবে, এটা এক্সাক্ট বলতে পারছে না। এর মানে খালেদা জিয়াকে নিয়ে একটা রাজনীতি করছে, লাশ নিয়ে রাজনীতি করছে না বিএনপি। অন্য দলের লোক কোনো দল করে না, তাদেরকে বিএনপির খাতায় নাম লিখিয়ে দিয়েছে, এটা বিএনপি শহীদ। ওরকম এখন খালেদা জিয়ার, অসুস্থ খালেদা জিয়াকে নিয়েও রাজনীতি করছে। খালেদা জিয়া রাজনীতি থেকে মাইনাস, তাকে সুস্থভাবে বাঁচতে দিন বা থাকতে দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশে ফিরবেন। কেন একসাথে তারেক রহমান আসতে পারছে না? একটা ইফতার মাহফিলে একথা জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালেক। তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে, তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পর এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন। তিনি আরো বলেন, ডাক্তাররা সে অনুপাতে প্রস্তুতি নিতে ম্যাডামকে সেইভাবে চিকিৎসা দিচ্ছেন। তবে এখনো ফ্লাইটের একটি বিষয় আছে, ফ্লাইট যদি নির্ধারিত সময় না পাই তাহলে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, খালেদা জিয়াকে দেশে আনা হবে, এটা নিশ্চিত। আর তারেক রহমানের বিষয়ে যে এটা নিশ্চিত করে বলতে পারছি না কবে যাবেন, তবে যাবেন। কবে যাবেন? বিএনপি ক্ষমতা আসলে বারবার ডেট বলবেন যে অমুক সময় তমুক সময়। এক সময় বলেন মামলার সাথে কোনো সম্পর্ক নাই, আর মামলা শেষ হয়ে যাওয়ার পর সম্ভাব্য আবার নড়াচড়া শুরু করেছেন। মানে তারেক রহমানকে নিয়ে বিএনপি লুকোচুরি করছে। এর কারণটা কি? তারেক রহমান নিজেও জানেন যে এই বিএনপি দিয়ে কাজ হবে না, এ কারণেই এই হাইড অ্যান্ড সিক খেলা। বিএনপি যে কিচ্ছু না, বিএনপি যে ভুয়া, বিএনপি যে এখন ধৈঞ্চা, এটা দেখবেন জুনের পর দেখবেন যে বিএনপি সামনে বিপদ আছে। এখন বিএনপির থানা সেক্রেটারি, উপজেলা সেক্রেটারি থানা হ্যাডম দেখাতে যায়, পুলিশ ধরে থানার মধ্যে বাঁধে। এরকম আরো অনেক কিছু দেখবেন সামনে, অপেক্ষা করছে। এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসবেন? তারেক রহমান এত বোকা না, তারেক রহমানের দেশে আসাটা অনিশ্চিত। তো দর্শক, যে দলের প্রধান সব পরিবেশ থাকা সত্ত্বেও দেশে আসছেন না, সেই দল যে কি আপনারা নিজেরা একটু চিন্তা করেন যে কার দল করছে। দলের প্রধান, কার্যত দলের প্রধান তারেক রহমান, খালেদা জিয়া না। তিনি দেশে আসছেন না, এখনো বিদেশে এক প্রকার পালাতক। কার দল করছেন?